এমনিতেই গ্যাস সংকটে ভুগছে দেশের বস্ত্র খাত। সংশ্লিষ্ট কারখানাগুলো ঈদের ঠিক আগ মুহূর্তে সেই সংকটকে আরও তীব্র করল শিল্প খাতের দৈনিক বরাদ্দ গ্যাস থেকে 100 MMCFD বিদ্যুৎ এবং সার কারখানার জন্য সরিয়ে নেওয়ায়। বস্ত্রকল মালিকরা বলছেন, গ্যাস সংকটে আগে থেকেই তাদের কারখানা প্রায় বন্ধ। ঈদের আগে গ্যাসের চাপ বাড়ানো না হলে পণ্য প্রস্তুত ও রপ্তানি অনিশ্চিত। এতে হুমকিতে পড়বে শ্রমিকের বেতন এবং বোনাস পরিশোধ। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কাপড় তৈরির পর ডাইং এবং ফিনিশিং সহ বেশ কয়েকটি স্তরে কারখানা চলে গ্যাসে। যদিও দেশের বস্ত্রকলগুলো বেশ কয়েক বছর ধরে ভুগছে গ্যাস সংকটে, ফলে কারখানাগুলো চলছে উৎপাদন সক্ষমতা কমিয়ে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বস্ত্রকল মালিকরা বলছেন, তাদের চাহিদা বেশি থাকলেও মোট সরবরাহের 18% গ্যাস বরাদ্দ পায় দেশের সকল শিল্প কারখানা। উপরন্তু চাপও থাকে কম। এমন অবস্থার মাঝেই কোরবানির ঈদের আগে হঠাৎ কমানো হলো গ্যাসের চাপ এবং বরাদ্দ। এই কারণে আমি আমার যারা আলটিমেট ক্রেতা গার্মেন্টস শিল্প মালিকরা যারা আমার থেকে সুতা বা কাপড় কিনেন, তাদেরকে আমরা তাদের যে চাহিদা মাফিক তাদের যেই সরবরাহ দেওয়ার কথা সেখানে আমাদের বিঘ্ন হচ্ছে। এটা আলটিমেটলি যদি চলতে থাকে তাহলে তো অবশ্যই এখন ঋণ খেলাপির যেই শক্ত নিয়ম আসছে বাংলাদেশ ব্যাংকের, সেটাতে মানে ঋণ খেলাপি হওয়াটা অবাস্তব কিছু না। রপ্তানিকারকরা বলছেন, এমন অবস্থায় বস্ত্রকলগুলোর উৎপাদন কমায় প্রয়োজনীয় কাপড় পাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সুতা এবং কাপড়ের দুটাইতেই সমস্যা। তুলার পরে একটা বড় র ম্যাটেরিয়াল হচ্ছে পাওয়ার। আমাদের একটা প্রোডাকশন প্ল্যান থাকে, সেই প্ল্যানটা যদি মিস হয়ে যায় তাহলে এটা কভার করার কোনো উপায় থাকে না, কারণ ঈদের পরে 7 দিনের ছুটি থাকে, 7 থেকে 10 দিনের ছুটি থাকে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশের দৈনিক গ্যাস সরবরাহ 2700 MMCFD, যা চাহিদার তুলনায় খুবই কম। স্ট্র্যাটেজিক্যালি কোন সময় কোন ইন্ডাস্ট্রি কোন সেক্টরকে বেশি গ্যাস দিতে হবে এই জিনিসটা নির্ণয় করতে হবে। তো যেই সেক্টর আমাদেরকে এই ডলার বিদেশ থেকে আনতে সহায়তা করছে, হ্যাঁ, সেই সেক্টরে যদি আমরা গ্যাস না দিই তাহলে তো দেশের অবস্থা খুবই কঠিন হবে। তার মতে, বিগত কয়েক বছর ধরে চলছে গ্যাসের চরম সংকট, ফলে গ্যাস ভিত্তিক শিল্পে বিনিয়োগ হচ্ছে না, যা অর্থনীতি এবং কর্মসংস্থানের জন্য ভালো খবর নয়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।